তো আমরা ইনকিলাব মঞ্চ, আমাদেরকে মামলা দেয়া হোক, আমাদেরকে জেলে ভরা হোক, আমাদের ভাইদেরকে শহীদ করা হোক, আজাদির এই লড়াই থেকে আমাদেরকে কোনোভাবেই পিছনে ফেরানো যাবে না। আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়কও বটে। কারণ এই দিনে আমরা অল্প কয়েকজন মানুষ শহীদ ওসমান হাদির নেতৃত্বে ইনকিলাব মঞ্চের এই যাত্রা শুরু করেছিলাম। আমাদের যিনি রাহবার শহীদ ওসমান হাদি, তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং সেই সাথে যারা তাকে হত্যা করেছে এই খুনিদেরকে যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন করছে, যারা ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আসলে কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সাংস্কৃতিক সংগঠন এবং পাশাপাশি পলিটিক্যাল প্রেশার গ্রুপ। তার কাজ হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশের দিকে বাংলাদেশমুখী করে রাখা। তো আমরা সেই চেষ্টাটুকু করছি এবং সেই চেষ্টা করতে গিয়ে আমাদের যেমন মাঝে মধ্যে বিভিন্ন সংগঠনের সমালোচনা করতে হচ্ছে, পাশাপাশি আবার আমরা প্রশংসাও করি তাদের যেই কাজগুলো বাংলাদেশের পক্ষে যায়। আমরা সরকারের কাছে একটা আজকের এই দিনে আহ্বান জানাতে চাই। সরকার গত 2 দিন পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তার একটা বোল্ড স্টেটমেন্ট আমরা দেখেছি। সে ভারতকে দাবি জানিয়েছে যে শেখ হাসিনা, খুনি হাসিনা এবং শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে অতি দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে তার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে। তো এই আহ্বান কিন্তু বেশ কয়েক মাস ধরেই হচ্ছে, ওদিকে গ্রেফতার হচ্ছে, এদিকে আহ্বান জানাচ্ছে, কিন্তু আর কি জোরালো যেই পদক্ষেপ, মানে যে তুমি যদি এই খুনি হাসিনাকে ফেরত না দাও, তুমি যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে ফেরত না দাও, তাহলে আমরা বাংলাদেশের জায়গা থেকে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবো। তো এই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। খুনি হাসিনা ওই দেশে বসে এখন পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের শৃঙ্খলা এগুলো বিনষ্ট করবার জন্য প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে সরকারের জায়গা থেকে কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তিনি একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, এই জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমরা ইনকিলাব মঞ্চ, আমাদেরকে মামলা দেয়া হোক, আমাদেরকে জেলে ভরা হোক, আমাদের ভাইদেরকে শহীদ করা হোক, আজাদির এই লড়াই থেকে আমাদেরকে কোনোভাবেই পিছনে ফেরানো যাবে না। একবার যেহেতু আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আজাদি, এর বাইরে আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা বাংলাদেশের আপন জনসাধারণের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা ইনকিলাবকে বাংলাদেশের আজাদির জন্য কবুল করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন চলছে সেই আন্দোলনে শহীদ ওসমান হাদির এই ইনকিলাবকে আল্লাহ যেন কবুল করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।